আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আইনি বিষয়ে আপনাদের চ্যানেলে সকল কিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দিবেন যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য আর আমাদের ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে চলুন আপনাদেরকে জানাবো, পুলিশ কাউকে বেআইনিভাবে আটক বা অযথা হয়রানি করে তাহলে আপনার করণীয় কি। বন্ধুরা, আমরা রাস্তাঘাটে, পথে ঘাটে বা বাজারে বলুন, যে কোনো জায়গায় চলতে গেলে আমাদেরকে পুলিশ বিভিন্নভাবে হয়রানি বা তদন্ত করতে পারে যে আমরা বেআইনি কিছু করছি কিনা। এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। কিন্তু আমরা আসলে তাদের দ্বারা হয়রানি হচ্ছে কিনা বা যদি হয়রানি হয়ে থাকি তাহলে আমাদের কি করণীয়, সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য ভিডিওটি বানানো। চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। ধরে নিন যে কোনোভাবে আপনি বিনা অপরাধে খারাপ পুলিশের খপ্পরে পড়েছেন, তাহলে নিচের পদক্ষেপ অনুসরণ করুন, কাজে দেবে। বন্ধুরা, আপনারা যদি খারাপ পুলিশের খপ্পরে পড়ে থাকেন তাহলে নিচের যেই বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনারা তাৎক্ষণিক অনুসরণ করবেন এবং এবং যে বেআইনিভাবে আটক বা অযথা হয়রানির ক্ষেত্রে আপনারা তার সমাধানগুলো পেতে পারেন। মনে রাখুন, চাকরির ভয় সবার আছে, পুলিশের সেটা আরও বেশি আছে। যতই ঘুষ খাক না কেন, ধরা পড়লে রক্ষা নেই। তাই ঘুষ বিরোধী লোকদের জন্য করণীয়: ইউনিফর্ম পরা পুলিশ হলে প্রথমেই বুকে থাকা নামটি দেখে নিন। সিভিল হলে তার নাম, জাঙ্ক থানা বা সিভিল হলে তার নাম, র্যাঙ্ক, থানা বা কোনো ইউনিট ইত্যাদি জেনে নিন। পুলিশের কজন বড় কর্মকর্তার নাম মুখস্থ করে রাখুন। ওই এলাকার এসি, এডিসি, ক্রাইম, ডিসি, এসপি, সার্কেল, এডিশনাল এসপি, আইজিপি হলে হবে না, কেননা সবাই জানে তার নাম। পুলিশে ধরলেই জানিয়ে দিন ওই পুলিশকে যে আমাকে বিনা কারণে কিছু করলে ওই অফিসারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব। লিখিত অভিযোগ: মৌখিকের চেয়ে লিখিত কাজ হয় ভালো। মৌখিক কথার অ্যাকশন হলো কি না আপনি জানতে পারবেন না, তবে ইনস্ট্যান্ট কাজ হবে। বুঝতে পারছেন বন্ধুরা? আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। পুলিশের কয়েকজন সৎ বড় কর্মকর্তার নাম মুখস্থ করে রাখবেন। ওই এলাকার এসি, এডিসি, ক্রাইম বা ডিসি, এএসপি, সার্কেল, এডিশনাল এসপি, আইজিপি হলে হবে না, কেননা সবাই জানে তার নাম। পুলিশ ধরলেই জানিয়ে দিন ওই পুলিশকে যে আমাকে বিনা কারণে কিছু করলে আমি ওই অফিসারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব। লিখিত অভিযোগ: মৌখিকের চেয়ে লিখিত কাজ হয় ভালো। আপনি অবশ্যই মৌখিক অভিযোগ করবেন না, লিখিত অভিযোগ করবেন। মৌখিক কথার অ্যাকশন হলো কিনা আপনি জানতে পারবেন না, তবে ইনস্ট্যান্ট কাজ হবে। একান্তই কখনো কোনো পুলিশের পাল্লায় পড়ে টাকা খোয়ালে সংশ্লিষ্ট এলাকার ডিসি, জেলা শহর হলে এএসপি বরাবর অভিযোগ দাখিল করুন। আইজিপি এবং কমিশনারের অফিসেও প্রেরণ করতে পারেন। একটা লিখে তার ফটোকপি পাঠান এসব জায়গায়। আপনার মেট্রোপলিটনের আওতাভুক্ত হলে সকল ডিসির নাম্বার সংরক্ষণ করুন। মেট্রোপলিটনের বাইরে হলে এএসপির নাম্বার সংরক্ষণ করুন। নাম্বারের জন্য বাংলাদেশ পুলিশ ফোন বুক অ্যাপসটি অবশ্যই ফোন ডাউনলোড করে নেবেন। প্রয়োজনে এএসপি বা ডিসিকে সরাসরি ফোন করুন। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বিডি পুলিশ লিখে সার্চ দিন এবং সেখান থেকে ইনস্টল করে নিন আপনার ফোনে।
আপনি যদি অপরাধ না করেন, পুলিশ কর্তৃক যে কোনো প্রকার নির্যাতনের শিকার হলে সংবাদ মাধ্যমকে জানান, সাংবাদিকদেরকে জানান। অপরাধপ্রবণ পুলিশদের মনোবল সবসময় কম থাকে, তাই আপনি যদি তাদের ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, তারা আপনার সাথে কঠোর হওয়ার সাহস পাবে না। বন্ধুরা, বুঝতেই তো পারছেন, অপরাধপ্রবণ পুলিশদের মনোবল সবসময় কম থাকে, তাই আপনি যদি তাদের ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, তারা আপনার সাথে কঠোর হওয়ার সাহস পাবে না। আপনি নিজে যদি অপরাধী না হন, কোনোভাবেই পুলিশের জেরাতে ভয় পাবেন না। বন্ধুরা, আমরা সাধারণত পুলিশকে দেখে অনেকে ভয় পাই, কিন্তু আপনি যদি অপরাধী না হয়েও তাকে ভয় পান, অবশ্যই পুলিশ আপনাকে জেরা করবে, আর এতে করে আপনারই ক্ষতি হবে। কিন্তু আপনি যদি অপরাধী নাই হয়ে থাকেন, তাহলে আপনি কেন তার কাছে উম, তার কাছে অপরাধী হবেন? ঠিক না? যা সত্যি তাই খোলামেলাভাবে বলুন। আপনি যদি অপরাধী নাই হয়ে থাকেন, আপনি যা সত্যি আপনি তাই সঠিকভাবে বলুন। কিন্তু গুলিয়ে দিলে হবে না। কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার স্মার্টলি হ্যান্ডেল করুন। বন্ধুরা, আপনারা অবশ্যই পুলিশ যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে আপনি সঠিক উত্তর তাদেরকে দিবেন। এতে করে আপনি উপকৃত হবেন এবং তারাও উপকৃত হবে। সবচেয়ে বড় কথা, আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকুন এবং নিজের উপর আস্থা রাখুন। পুলিশ দেখে কখনো ভয় পাবেন না। বন্ধুরা, এই জিনিসটি আমি আগেও বলেছি, এখনও বলছি, পুলিশ দেখে কখনো ভয় পাবেন না, কেননা পুলিশ রয়েছে আপনাকে রক্ষা করতে, আপনার ক্ষতি করতে নয়। তবে পুলিশ ফোনে টাকা চাইলে সাথে সাথে রেকর্ড করতে করতে তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকুন। কত টাকা কিভাবে দিতে হবে, কখন নেবেন, আপনার নাম কি, কোন থানা বা ফাঁড়ি, মামলা বা অভিযোগ কার বিরুদ্ধে কে করেছে ইত্যাদি কথার মধ্যে সংযুক্ত রাখুন। ব্যাস, এটা অভিযোগের সাথে জমা দিন। ওই এলাকার এসি, এডিসি, ক্রাইম ডিসি, কমিশনার অথবা এএসপি সার্কেল, এডিশনাল এসপি বরাবর। জায়গা জমি সংক্রান্ত কোনো কিছু পুলিশের করার কোনো আইনত অধিকার নেই, শুধু কোর্টের আদেশ পালন করতে পারবে। তবে যদি কোনো জায়গা নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা দেয়, তাহলে তারা একটি হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারবে। থানায় আপনার জমির কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলতে পারে, তার সাধ্য নেই কোনো রায় দেওয়ার। কাগজ দেখেই শোধ বোগাস। জায়গা জমি সম্পূর্ণ দেওয়া নিয়ে আদালতের বিষয়, নট পুলিশের। পুলিশ শুধু ফৌজদারি বিষয় নিয়ে কাজ করার ক্ষমতাপ্রাপ্ত। সুতরাং আপনার জায়গা নিয়ে কিছু করতে গেলে স্মার্টলি তার সাথে তার এখতিয়ার নিয়ে কথা বলুন। কোর্টের কাগজ আছে কি না জানতে চান? স্পেশাল স্টেপ: পুলিশ আপনার সাথে অবৈধ কিছু করলে জেলার এসপি আর মেট্রোতে ওই এলাকার ডিসিকে ফোন করার চেয়ে লিখিত অভিযোগ করুন। ফোন করতেও পারেন ইনস্ট্যান্ট ঘটনার সময়। লিখিত অভিযোগ এক কপি কমিশনারের কাছে পাঠান। একটা অভিযোগ সিকিউরিটি সেল, পুলিশ হেডকোয়ার্টার, ফুলবাড়িয়া, ঢাকা বরাবর ওই অফিসের বিরুদ্ধে পাঠান। থানায় বলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। জিডি করতে গেলে ভাই খরচপাতি দেন, 1 টাকাও দেবেন না। পারলে ফোনের রেকর্ডার চালু করে কথা বলুন। খরচপাতির কথা বলতে তাকে শুনিয়ে দিন যে তার কথা আপনার কাছে রেকর্ড করা হয়েছে এবং আপনি উপরে উল্লেখিত ব্যক্তিদের কাছে অভিযোগ করবেন। জিডি অভিযোগ মামলা কোনটা করতে টাকা লাগে না। আসল কথা হলো, পুলিশের সাথে জনগণের আইনের কোথাও কোনো টাকার লেনদেনের কথা নেই। পুলিশের সাথে টাকা লেনদেনটাই অবৈধ, একটি পয়সাও না। বিশেষ দ্রষ্টব্য: সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, আইন সম্পর্কে বিস্তারিত জানুন। ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই আপনারা আজকে বুঝতে পারছেন, পুলিশ কাউকে বেআইনিভাবে আটক বা অযথা হয়রানি করে তাহলে আপনাদের বিস্তারিত করণীয় কী। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে, তবে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং বিস্তারিত যদি আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।